আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমিতে আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। তো বরাবরের মতোই আমরা প্রথমে এখান থেকে সংজ্ঞাটি পড়ে নেব, তারপর বিস্তারিত আলোচনা করব। তো দেখো, এখানে লেখা আছে যে ভবিষ্যৎকালে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ করা হবে বা ঘটবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো এখানে কি বোঝাচ্ছে আমাদেরকে? কাজটা কোন সময় হবে? ভবিষ্যতে হবে। ভবিষ্যতে কোন সময় হবে? যে কোনো সময় কাজটা করতে পারে, ঠিক আছে? কোনো সময় নেই। ধরো একটা উদাহরণ দিতে পারি যে আমি আগামীকাল ঢাকা যাব। আমি আগামীকাল ঢাকা যাব। কখন যাব? যে কোনো এক সময়, যখন আমার সময় হয়, যখন আমার মন চায়, ঠিক ওই সময় যাব, ঠিক আছে? ধরো বললাম যে আগামীকাল বাবা বাড়ি ফিরবেন আগামীকাল ভবিষ্যতে, ঠিক আছে? তবে কখন ফিরবেন? যে কোনো এক সময় ফিরবেন। এটি হচ্ছে কাজটা ভবিষ্যতে করবে, তবে অনির্দিষ্ট সময়, যে কোনো সময় ঘটতে পারবে। তো প্রথমে আমরা এখান থেকে স্ট্রাকচারগুলি শিখে নেব, তারপর আমরা উদাহরণের মাধ্যমে বাক্য তৈরি করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে দেখি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। প্রথমে আমরা কি লিখব? সাবজেক্ট, তারপরে শেল অথবা উইল, তারপরে ভার্বের এক নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি সবসময় বলে থাকি যে আমরা কখনোই ফুল স্ট্রাকচার মুখস্থ করব না, তাহলে আমরা আমাদের ব্রেইন মনে করি কি যে আমরা অনেক পড়া কাজ করতেছি, অনেক পড়া শিখতেছি, ঠিক আছে? তো আমরা ব্রেনকে একটু ধোঁকা দিব, ধোঁকা দিয়ে আমরা বোকা বানিয়ে আমরা আমাদের পড়াগুলো শেখার চেষ্টা করব। কিভাবে? আমরা সবসময় ভার্বের মেইন ফর্মগুলো মুখস্থ রাখবো। আর এই ফুল স্ট্রাকচার দেখো, সবগুলো স্ট্রাকচার কি একই রকম, শুধু কি হচ্ছে ভার্বের রূপের পরিবর্তন হচ্ছে। কারণ আমরা জানি যে টেন্স মানে হচ্ছে ভার্বের রূপের পরিবর্তনকে টেন্স বলে, স্ট্রাকচার পরিবর্তন নয়, ঠিক আছে? তো আমরা জাস্ট মনে রাখবো কি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে শেল অথবা উইল প্লাস বি1 হবে, ঠিক আছে? ঠিক এটাকে আমরা যদি নেগেটিভ করতে চাই তাহলে দেখো প্রথমে সেম আগের মতোই হবে। সাবজেক্টের পরে শুধু আমরা শেলের সাথে নট লাগাবো, উইলের সাথে নট লাগাবো। তারপর ভার্বের এক নাম্বার ফর্ম ঠিকই আছে, অবজেক্ট প্লাস এক্সটেনশন সবই ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য আমরা হ্যাবোধকে শেল অথবা উইল প্লাস বি1 ইউজ করব, আর নাবোধক করতে গেলে আমরা কি করব? শেল নট, উইল নট প্লাস বি1 ইউজ করব, ঠিক আছে? আর যখন আমরা অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র উইল দিয়ে প্রশ্ন করব। আমরা শেলও বলতে পারি, এটা একটু বিস্তারিত একটু আলোচনা করবো একটু পরে, কখন শেল হবে কখন উইল হবে। তো আপাতত একটু দেখে নেই। আমরা প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় উইল দিয়ে প্রশ্ন করব। উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? এরকম অর্থে আমরা প্রশ্ন করব। সেক্ষেত্রে আমরা কি পেলাম? শুধু আমরা সাবজেক্টের পূর্বে উইল নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট, ভার্ব1, অবজেক্ট প্লাস এক্সটেনশন সব ঠিক থাকবে। আমরা যখন নাবোধক প্রশ্ন করব, সেক্ষেত্রে আমরা কি করব? উইলকে ওন্ট বলবো, ঠিক আছে? উইলকে কি বলবো? ওন্ট। এখানে অনেকে মিস্টেক করে উইল নট এরকম বলে, না, এটা হবে না। আমরা কি করব? উইলটাকে ওন্ট করে ফেলবো, ঠিক আছে? যেমন ওন্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে না? এই ক্ষেত্রে আমরা ওন্ট দিয়ে বলতে হবে, ঠিক আছে? যাই হোক, এখন আমরা একটু উদাহরণ দেখি কি লেখা আছে। দেখো, লেখা আছে আমি বাবার সাথে বাজারে যাব। লাস্টে কি আছে দেখো তো? বো। তাহলে এই ব থাকলেই আমরা খেয়াল করব যে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। ওকে, দেখি আমরা উদাহরণগুলি। এখানে লেখা আছে যে আই শ্যাল গো টু মার্কেট উইথ মাই ফাদার, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়েছিলাম? ফিউচার টেন্স বোঝালে সাবজেক্টের পরে আমরা শ্যাল, উইল প্লাস বি1 ইউজ করব, বাকি সব নর্মালি থাকবে। তারপর হচ্ছে বাবা আমার জন্য একটি কম্পিউটার কিনবেন। কখন কিনবেন? ভবিষ্যতে, যে কোনো এক সময় কিনবেন, ভবিষ্যতে কাজটা হবে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? প্রথমে সাবজেক্ট হবে মাই ফাদার উইল বাই এ কম্পিউটার ফর মি, ঠিক আছে? তাহলে আমরা সবসময় কি করব? যখন কেউ বলবে এটা কোন টেন্স, আমরা সবসময় সাবজেক্টের পরে ভার্বের ফর্মটা দেখে আমরা টেন্স চেনার চেষ্টা করব, অন্য কিছু না। অনেকে দেখা যায় কি সবগুলা বাক্য পড়ে না, আমরা সবসময় ভার্বের ফর্মগুলো দেখে টেন্স চিহ্নিত করব, ঠিক আছে? আচ্ছা, পরে লেখা আছে দেখো
পরবর্তী ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এই যে খেলবে, ভবিষ্যতে খেলবে, তাহলে ইংলিশটা কী হতে পারে দেখি। বাংলাদেশ উইল প্লে। এই যে উইল প্লে, উইল প্লে মানে খেলবে, উইল মানে মনে মনে ধরবা, উইল মানে বো, উইল মানে কী হবে বো। তাহলে বাংলাদেশ উইল প্লে, বাংলাদেশ খেলবে এগেইনস্ট বিপক্ষে ইংল্যান্ড, ইংল্যান্ডের। তাহলে বাংলাদেশ উইল প্লে এগেইনস্ট ইংল্যান্ড ইন দ্য নেক্সট ম্যাচ, পরবর্তী ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ঠিক আছে, ওকে। তারপর যাচ্ছি আমরা, আমি মাকে ছাড়া কোথাও যাব না। যাব না, খেয়াল করুন এটা নেগেটিভটা, খাবো না, যাব না, পড়বো না। ঠিক আছে, তাহলে যাব না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, আই শ্যাল নট গো এনিওয়্যার উইদাউট মাই মাদার। ওকে, সুন্দর একটি বাক্য হয়েছে এখানে। পরবর্তীতে আছে, আমরা আগামীকাল আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিব। তাহলে উই শ্যাল সাবমিট আওয়ার অ্যাসাইনমেন্ট টুমরো। ওকে, তাহলে আমরা কি পেলাম এখানে, শ্যাল সাবমিট। তাহলে শ্যাল সাবমিট, শ্যালের পরে বাড়বে এক নাম্বার ফর্ম, বেস ফর্ম, এই জন্য আমরা বুঝে গেলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, পরে আসলাম, আমি আপনার টাকা সময় মতো ফেরত দেওয়ার চেষ্টা করব। তাহলে আই শ্যাল ট্রাই, আমি চেষ্টা করব, টু রিটার্ন, ফেরত দিতে, ইয়োর মানি অন টাইম। ঠিক আছে, তাহলে শ্যাল ট্রাই, এটা দেখেই বুঝে গেলাম এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ওকে, এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখব, যে লেখা আছে দেখো রিমেম্বার অংশটা একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা একটু দেখবা, হ্যাঁ, এবং শেখার চেষ্টা করবা। রিমেম্বারে লেখা আছে ফিউচার টেন্সে সাবজেক্ট আই, উই এবং ইউ এর সাথে, খেয়াল করো সাবজেক্টটা কী হবে, আই, উই এবং ইউ, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল এবং সেকেন্ড পারসন ইউ। হ্যাঁ, এর সাথে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা কি ইউজ করব, শ্যাল বসে এবং বাকিগুলোর সাথে উইল হয়। কিন্তু চাইলে আই, উই এবং ইউ এর সাথেও উইল ব্যবহার করা যেতে পারে। নর্মালি আমরা জানি যে এরকম আই শ্যাল, উই শ্যাল, ইউ শ্যাল, এই তিনটার মধ্যে কিন্তু কী হবে, শুধু শ্যাল। তারপর হচ্ছে ধরো হি উইল, শি উইল, দে উইল, ইট উইল, তমাল উইল, সবার সাথে উইল হয়। এখন পরবর্তীতে আমাকে বলেছে কি, যে চাইলে সবগুলির সাথে আমরা উইল ব্যবহার করতে পারবো, এতে কোনো ভুল হবে না। ঠিক আছে, ওকে। তারপরে আমরা যাচ্ছি, লেখা আছে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে টুডে, টুনাইট, টুমরো, নেক্সট ইত্যাদি, হ্যাঁ, ইত্যাদি প্লাস সময় নির্দেশক ওয়ার্ড, ফলোইং ইয়ার ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমরা খেয়াল করব যে টুডে, টুনাইট, টুমরো, এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, মানে যদি কোনো ধরো এটা বেশিরভাগ কোথায় কাজে লাগবে, রাইট ফ্রম অফ ভার্বস পরীক্ষায় আসে না, ঠিক এই বাক্যে যখন দেখবা কোনো বাক্যে টুডে, টুনাইট, টুমরো, নেক্সট এরকম শব্দ উল্লেখ আছে, তখন তুমি নির্দ্বিধায় বুঝতে হবে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে ভার্বের সঠিক ফর্ম কী হবে, শ্যাল অথবা উইল প্লাস বি1 দিয়ে ভার্বের ফর্মটা পরীক্ষায় লিখতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যাব, লেখা আছে দেখো প্র্যাকটিস দিস লেসন মেনি টাইমস টু বি এক্সপার্ট ইন স্পিকিং। আমরা যদি কথা বলার ক্ষেত্রে আমরা একটু দক্ষ হতে চাই, অর্থাৎ ফিউচার টেন্স দিয়ে আমরা কথা বলতে চাই খুব দ্রুত, তাহলে আমরা কি করতে হবে, এই চার্টটি আমরা পড়তে হবে। ঠিক আছে, দেখো আমি খুব সাজিয়ে লিখেছি, এটা অন্য কোনো বইয়ের মধ্যে এরকম নেই। এই বইয়ের মধ্যে আমি আমার মতো করে গুছিয়ে লিখেছি, যেন শিক্ষার্থীরা এরকম প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারে। হ্যাঁ, তো প্রথমে আমরা প্র্যাকটিস করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তোমরা ঠিক আমার মতো প্র্যাকটিস করার চেষ্টা করবা। হ্যাঁ, আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। ইউ শ্যাল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। মোয়াজ উইল প্লে ফুটবল, মোয়াজ ফুটবল খেলবে। ঠিক আছে, তোমরা এখন কি করতে পারো, এরকম বারবার বলবা। ঠিক এই চারটা সুন্দর করে পড়বা, বারবার বলবা, এবং তোমরা কিছুক্ষণ পরে তোমরা যখন এটা বুঝে নেবা, তারপর তুমি শব্দ অর্থাৎ ভার্ব অন্যান্য শব্দ চেঞ্জ করবা। কীভাবে, ধরো আই শ্যাল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। উই শ্যাল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো, না বলে বলতে পারি উই শ্যাল ড্র পিকচার, আমরা ছবি আঁকবো, এরকম বলতে পারি। ঠিক আছে,
যাই হোক, এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স কীভাবে আমরা করব। আই শ্যাল প্লে ফুটবল ছিল আগে, এখন হবে আই শ্যাল নট প্লে ফুটবল। আমি ফুটবল খেলবো থেকে খেলবো না। দেখো আমি এখানে মার্ক করে রেখেছি বোটাকে এবং নাটাকে, ঠিক আছে। খেলবো খেলবো না, যাবো যাবো না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি আই শ্যাল নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। উই শ্যাল নট প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো না। ইউ শ্যাল নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে না। হি উইল নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে না। শি উইল নট প্লে ফুটবল, সে ফুটবল খেলবে না। দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। মোয়াজ উইল নট প্লে ফুটবল, মোয়াজ খেলবে না। ঠিক এভাবে আমরা কি করব, বারবার পড়ার পরে আমরা শব্দ চেঞ্জ করে আমরা আরও বাক্য তৈরি করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ তোমাদের ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা যাব কিভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স দিয়ে প্রশ্ন করব। দেখো তো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হবে। উইল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো? হ্যাঁ, ইচ্ছে করে তুমি শ্যাল আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো? শ্যাল উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলবো? শ্যাল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? যেহেতু আমরা আই উই ইউ এর সাথে শেল বসে, তুমি শেল দিয়ে প্রশ্ন করতে পারো, আবার চাইলে শুধু উইল দিয়েও প্রশ্ন করতে পারো, এতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, শুধু উইলটাকে বা শেলটাকে সামনে নিয়ে আসলেই আমাদের প্রশ্ন হয়ে যাবে। নাবুদও প্রশ্ন করলে কি, ওই যে বলেছিলাম আমরা সবগুলোর সাথে ওন্ট দিয়ে প্রশ্ন করবো, তো সহজ হয়ে যাবে। ওন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলবো না? ওন্ট উই প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলবো না? ওন্ট ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে না? ঠিক এইভাবে তুমি কি করবা, বারবার প্র্যাকটিস করবা, করার পরে শব্দ চেঞ্জ করবা। ইনশাল্লাহ তোমাদের ইমপ্রুভমেন্টটা খুব দ্রুত চলে আসবে। তোমরা চাইলে আমার এই চার্টটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সবার, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবা, তারা যেন এই ক্লাসটির মাধ্যমে উপকৃত হতে পারে। তো আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।